একেবারে বেকারির মতো খাস্তা মুচমুচে সুপার টেস্টি বিস্কুট এখন আর দোকান থেকে কিনবেন কেন, বাড়িতেই মাত্র কয়েকটি উপকরণ থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন। পাতলা পাতলা এই বিস্কুটগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর সেজন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। তবে ময়দাটা প্রথমে চালনির মধ্যে চেলে নিয়ে তারপরে নিয়ে নেব। এভাবে চেলে নিলে পরে বিস্কুটের মধ্যেটা খুব সুন্দর জালিদার ভাব আসবে। এবারে এখানে নিয়ে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো গুঁড়ো করা চিনি। চিনিটাও আমি চালনির মধ্যে এইভাবে চেলে নেব। দেখুন চিনির যে কিছু খিচ রয়ে গিয়েছিল গুঁড়ো করার পর, সেগুলো কিন্তু এর থেকে বেরিয়ে গেল। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিলে বিস্কুটের কালারটাও যেরকম সুন্দর আসবে, তেমনি আলাদা করে কোনো ফ্লেভারও এর মধ্যে দিতে হবে না। ভ্যানিলা ফ্লেভারটা এর থেকে আপনারা পেয়ে যাবেন। তো এবার আমি 2 চামচ মতো সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো সামান্য একটু লবণ, আর নিয়ে নেব সামান্য 1 চুটকি বেকিং সোডা, আর 1 চামচের এরকম হাফ চামচ মতো বেকিং পাউডার। যেহেতু এখানে আমি কোনো ডিম ব্যবহার করছি না, তাই বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এই সবকটি উপকরণ শুকনো অবস্থায় খুব ভালো করে একসঙ্গেভাবে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা মাত্র এই কয়টি উপকরণে যদি একদম দোকানের মতো এরকম খাস্তা বিস্কুটগুলো আপনারা বাড়িতেই একদম কম খরচে তৈরি করে নিতে পারেন, তাহলে আর দাম দিয়ে কিনে খেতে হবে না। শুধু একবার বানিয়ে নিন আর যখন খুশি খান। তো মিশ্রণটা কিন্তু একটু সময় ধরে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা সাদা যে রিফাইন অয়েলটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় ঘি দিলে পরে, যেহেতু ঘরের তৈরি বিস্কুট, তাই ঘি দিলে পরে স্বাদটা খুব ভালো আসে। এবার ঘিয়ের সাথে এই শুকনো উপকরণটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তবে ঘিটাকে কিন্তু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তার জন্য হাতের মধ্যে এইভাবে নেবেন, আর এরকম চাপ দিয়ে দিয়ে একটু হালকা হালকা ডলা দিয়ে দেবেন। দেখবেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু ঘিটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাচ্ছে। নইলে যদি ঘিটা কোথাও দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু খামিটা খুব একটা ভালো হবে না। তো আস্তে আস্তে ঘিটা যখন সবগুলোটা এর সাথে মিশে যাবে, তখন নিজেরাই বুঝতে পারবেন যে এর মধ্যে একটা আটো আটো ভাব চলে এসছে। মানে হাতের মধ্যে নিলেই দেখতে পাবেন এগুলো এরকম এক জায়গায় হয়ে আসছে। তো ঠিক এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। সম্পূর্ণ ময়দাটা ঘিয়ের সাথে ভালো করে এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি সামান্য সামান্য জল দিয়ে ময়দার খামিটা এখানে মেখে নেব। আর এক্ষেত্রে আমি নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়েই ময়দার খামিটা মেখে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি, আর চেপে চেপে ডোটাকে এরকম এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা করছি। আর এখানে আপনারা জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু এখানে মেখে নিতে পারেন ময়দার ডোটা। তবে যেটাই নেবেন এরকম সামান্য সামান্য করে অল্প অল্প করে দিয়ে তারপরে ভালো করে চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে। আর এই খামিটা মোটামুটি একটু মাখা হয়ে গেলেই তারপরে হাতের মধ্যেখানে নিয়ে এরকম চেপে চেপে ডোটাকে এক জায়গায় করে নিয়ে এসেছি। ঠিক এরকম হবে, একেবারে শক্তও না আবার একেবারে নরমও না। এবার এর থেকে অল্প করে একটু অংশ কেটে নেব, আর হাতের মধ্যেখানে নিয়ে এরকম লম্বা একটু শেপ দিয়ে নিলাম। তারপর দু সাইডটা এইভাবে একটু ধারগুলো মুড়িয়ে নিয়ে তারপর এরকম চ্যাপটা মতো করে নিচ্ছি। খুব সোজা এরকম ডিম্বাকৃতি মতো শেপ দিয়ে নেওয়াটা। তবে আপনারা যদি মনে করেন অন্য কোনো আকারের বিস্কুটগুলো তৈরি করবেন, গোল কিংবা চৌকো, সেভাবেও করতে পারেন। বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন বিস্কুটগুলোর মধ্যে কোথাও কোনো বেশি একটা
ক্রাক না থাকে, এরকম যেন গাটা মোটামুটি একটু তেলা ভাব থাকে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আর এবারে অন্য একটা প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর প্লেটটা এবার পরে কাজে লাগবে। আর এখানে অন্য একটা প্লেটের মধ্যে আমি 1.5 চামচ মতো গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এইভাবে একটু প্লেটের মধ্যে পাতিয়ে নিলাম। আর এবার আগে থেকে তৈরি করা বিস্কুটের একটা পিঠ এইভাবে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে ভালো করে এই পিঠটায় চিনির গুঁড়ো লাগিয়ে নিলাম। তো এইভাবে বাকি বিস্কুটগুলোর ওপর দিকটা আমি চিনির গুঁড়ো এইভাবে লাগিয়ে নেব। এইভাবে চিনির গুঁড়ো লাগানোর ফলে বিস্কুটের ওপরের টেক্সচারটা খুব সুন্দর দেখতে লাগে। আর যদি আপনারা মনে করেন নর্মাল তৈরি করবেন, তাহলে শুধু এই প্রথম অবস্থায় যেরকম তৈরি করে নিয়েছিলাম সেভাবে ওইগুলো বেক করে নিতে পারেন। তো বাকিগুলোও আমি এইভাবে ওপরে পিঠটা একটু চিনির গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে সবকটা বিস্কুট একটু একটু ফাঁকা রেখে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো বেক করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে ঢাকা দিয়ে ভালো করে হিট করে নিলাম। মোটামুটি 5 মিনিট কড়াইটা ভালোভাবে হিট করে নেওয়ার পর এবার বিস্কুটের থালাটা এই কড়াইয়ের মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে 25 মিনিট মতো এই বিস্কুটগুলো আমি এখানে এইভাবে বেক করে নেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন এই বিস্কুটগুলো কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে। একদম কিন্তু পাতলা পাতলা হয়ে গেছে। আর ওপরের টেক্সচারটাও দেখছেন কত সুন্দর এসছে, সামান্য একটু গুঁড়ো চিনি ওপর থেকে এইভাবে মাখিয়ে নেওয়ার ফলে। এবার বিস্কুটের প্লেটটা কড়াই থেকে বের করে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এবার যে বিস্কুটগুলো একটু পাতিয়ে বড় হয়ে যাওয়ার ফলে এরকম জয়েন্ট হয়ে গিয়েছিল, সেই জয়েন্টগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। কইটু কইটু দিয়েছিলাম খামি, আর দেখুন কত বড় বড় হয়ে গেছে বিস্কুটগুলো, আর কি সুন্দর পাতলা পাতলা তৈরি হয়েছে। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব বিস্কুটগুলো একদম কিন্তু খাস্তা হয়েছে, দেখলেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এগুলো আমি অন্য একটা প্লেটের মধ্যে ভাবে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালার এসছে, দেখলেই কিন্তু যে কারোর খেতে মন চাইবে। আর বিশেষ করে চায়ের সাথে তো এরকম 2-4টে বিস্কুট হলে আর কথাই নেই। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এই বিস্কুটগুলো খেতে। এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভিতরটাও দেখুন কীরকম জালিদার মতো হয়েছে, একদম বাজারের কেনা বিস্কুটের মতো। এগুলো একবার বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।